বিমানের স্থাবর অস্থাবর মানেই হোগলা দিয়ে ঘেরা পেপারের ছাদনা তোলার এই ছোট্ট রাজপ্রাসাদ। বছর 38-এর এই হতভাগা বিমানকে ইতিমধ্যে অনেকেই চেনেন, জানেন। গঙ্গাসাগরের রাজপুর নিবাসী বিমানের স্থাবর অস্থাবর মানেই হোগলা দিয়ে ঘেরা পেপারের ছাদনা তোলার এই ছোট্ট রাজপ্রাসাদ। ভগ্ন এই শরীর নিয়ে গোটা রাজপুর গ্রাম জুড়ে বাড়ি বাড়ি গিয়ে পান গোছানোর কাজ করতেন। কখনো খেতেন, কখনো বা না খেয়ে বিদ্যুৎবিহীন এই রাজপ্রাসাদেই ঘুমিয়ে পড়তেন। ঠিক এভাবেই দিন কাটত বিমানের। দিনের পর দিন পাশের বাড়ির কল্যাণ মণ্ডলের হৃদয়কে প্রতিনিয়ত এই দৃশ্য ব্যথা শরীর নাড়া দিয়ে যেত। পাশের বাড়ির কল্যাণ শেষমেশ উপায় না পেয়ে সোশ্যাল মিডিয়ার সাহায্য নেন। সেদিনের এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ঠিক প্রথমেই সরব হয়ে ওঠেন শিক্ষক সহ সমাজসেবী পলাশবাবু, যিনি বিপদ দেখলেই প্রতিনিয়ত ছাপিয়ে পড়েন। আজও সেই ছবি বিরাজমান। ইতিমধ্যেই ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিক বন্ধু থেকে শুরু করে এলাকার বহু মানুষ আশীর্বাদের হাতখানি বাড়িয়ে দিয়েছে। শেষমেশ আপনাদের হৃদয় ভরা আশীর্বাদে আজ হতভাগা এই বিমানের স্বপ্ন পূরণ। এই স্বপ্ন পূরণ হতেই নিজের অজান্তেই আনন্দেই কেঁদে ফেললেন ওই পাশের বাড়ির কল্যাণ। আজ এই স্বপ্ন সার্থকের দিনে কি বলছেন কল্যাণ মণ্ডল, কি বলছেন শিক্ষক সহ সমাজসেবী পলাশবাবু, কি বলছেন সেই হতভাগা বিমান, সেই বক্তব্য দিয়ে শেষ করব। সবাই ভালো থাকবেন, এইভাবে আশীর্বাদের হাতখানি মাথায় রাখবেন। নমস্কার। মূল লক্ষ্য ছিল, তাই যেহেতু গাড়িটা এসে গেছে আর আজকে একটা শুভ জন্মাষ্টমী, আজকে একটা ভালো দিনে ওরা এটা তুলে দিতে পেরেছি, এটাই খুব ভালো লাগছে। খুশি, ও খুশি, আমরা খুশি, যারা দিয়েছেন ওনার পাশে দাঁড়িয়েছেন তারাও খুশি, সবাই খুশি। এরপরে কি চাইছেন? এরপরে কিছু না, ওই সেদিন আস্তে আস্তে দেখলাম এইগুলো দিয়ে অনেকগুলো জল, মানে এত মানে প্রায় পুরো মানে ঘর ভর্তি জল ছিল। হ্যাঁ, ওই সেও দেখি বেরিয়ে এইগুলো খুঁটি পুঁতে পুঁতে সব টেনে টেনে এ করছে, একটা বন্ধু এসে করে দিয়েছে, সাহায্য করে দিয়েছে। এটাকে একটুখানি মোটামুটি থাকার যোগ্য একটা, এটাই। আর বাথরুমটা দেখা যাক, আশা করি হয়ে যাবে। সুবর্ণ দায়রা এগিয়ে আসছেন, বলছেন করে দেবেন। নাম আর পরিচয় একটু বলুন। কল্যাণ মণ্ডল, পাশাপাশি ওর বন্ধু বলতে পারেন। কেমন আপনি কতটা খুশি আজকের এই ট্রাইসাইকেল হাতে পেয়ে? আমি এই ট্রাইসাইকেলটা হাতে পেয়ে খুব খুশি হয়েছি। যিনারা আমাকে এত বড় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। যাতে আমি কাজ করে খেতে পারি এবং অনুদানের উপরে খেতে না পারি, সেই জন্যে ওনাদেরকে অনেক ধন্যবাদ। আমি প্রথম জানিয়েছিলাম আমার বন্ধু কল্যাণকে। আচ্ছা, কল্যাণদা আপনার সঙ্গে কতটুকু সহযোগিতা করেছে? অনেকটাই সহযোগিতা করেছে। আপনি চেনেন? মাস্টারমশাইকে চিনতাম না আগে। মাস্টারমশাই কল্যাণ নিয়ে এসেছিলো বলে মাস্টারমশাইকে চিনলাম। মাস্টারমশাই সহযোগিতা, অসম্পূর্ণ সহযোগিতা, অসাধারণ সহযোগিতা, আমি বলতে পারবো না কোনোদিন। তাহলে আপনি এই গাড়িটা পেয়ে বর্তমানে খুশি তো? অনেকটাই খুশি। ঠিক আছে। আপনার হাতে এই ট্রাইসাইকেলটা তুলে দিলেন, এটা কিভাবে সম্ভব হয়েছে এবং আপনি যে আজকে তুলে দিলেন সেইভাবে আপনার কতটা নিজেকে আনন্দিত ফিল করছেন, এটা একটু জানাবেন। না, সব থেকে প্রথম ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো যারা সোশ্যাল মিডিয়া মারফত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সত্যি কথা বলতে গেলে আমি যখন প্রথম এসে দেখি, সত্যি নিজেরই কষ্ট লাগছিল। দেখেছেন, নতুন করে বলছি না, তবে কথা দিয়ে গেছিলাম সেদিন যে যত দ্রুত সম্ভব ট্রাইসাইকেলটা পৌঁছে দেবো। কারণ এমনি ট্রাইসাইকেল হলো ও কিন্তু কাজ করে খেতে চায়, এটা ও দান নিয়ে বাঁচতে চায় না, আমি আবারও বলছি। ফলে সেই জায়গা থেকে ব্যাটারি চালিত ট্রাইসাইকেল একটা স্বপ্ন ছিল, কিন্তু অর্থটা অনেকটাই বেশি, 40,000। ফলে সেখান থেকে যারা যারা পাঠিয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্পেশালি শুভঙ্কর বাবু, লালমোহন বাবু থেকে শুরু করে আমাদের স্যার একজন আছেন উৎপল বাবু, এবং শঙ্কর দা, যারা যারা আছে আমি সবার নাম নিতে পারছি না। আমি সবাইকে আবারও নতমস্তকে কুর্নিশ জানাচ্ছি। আপনারা পাঠিয়েছেন, তাও কিছুটা গ্যাপ ছিল, কল্যাণবাবু আমি ম্যানেজ করে দিয়ে মোটামুটি আজকে জন্ম অষ্টমী, শুভ জন্মাষ্টমী, আমরা জানি কৃষ্ণের জন্ম আজকে। হ্যাঁ, তো সেরকম এরও জীবনে পুনর্জন্ম আসুক, নতুনভাবেও বাঁচতে শিখুক। অত্যন্ত কষ্টের মধ্যে কাটছিল। আর তার সঙ্গে সঙ্গে এর আর একটা বিষয় আছে, ট্রাইসাইকেলটা হলো আর একটা বিষয় যেটা হচ্ছে সবার কাছে অনুরোধ, এর বাড়ির বিষয়টা যেটা, ঠিক আছে, বাথরুমের বিষয়টা দেখছি কতটা কী করা যায়, দ্রুত করে দেবো। বর্ষাকাল পেরোলে সবাইকে অনুরোধ, একটু বাড়ির ক্ষেত্রে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, অনুরোধ করে বলছি, ঠিক আছে। দান কখনো সমাধান নয়, কিন্তু এরকম ছেলেদের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে এ কিন্তু কাজ করে, একে দেখে অনেক শেখার আছে। জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিষয়ে ঈশ্বর, জীবের মধ্যে ঈশ্বর আছে। তাই জীবকে ভালোবাসুন, যারা প্রকৃত কষ্টের মধ্যে আছে তাদেরকে পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, এইটুকু বলা আপনাদের সবাইকে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নাম আর পরিচয়টা একটু বলুন। আমার নাম পলাশ দাস। পেশা হ্যাঁ, শিক্ষক। শিক্ষকতা করি।